বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একটা নৃশংস শাসক যে গতকাল আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, ফ্লোরিন বোমা ছেড়ে হত্যা করেছে, এই সেই পুণ্যভূমি প্যালেস্টাইন যেখানে অবস্থিত মসজিদুল আকসা, এই সেই পুণ্যভূমি যেখানে অগণিত নবী রাসূলদের আগমন হয়েছে, যেটা ইসলামের প্রথম কিবলা আল আকসা, সেইখানে আমাদের মুসলিম ভাইদের রক্ত ঝরছে। এটাই কি আমাদের মানবাধিকার? এটাই কি আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস? এটাই কি ইউডিএইচআর ডিক্লারেশন? এটাই কি আইসিসিপিআর ডিক্লারেশন, ইন্টারন্যাশনাল কনভেনশন অন হিউম্যান রাইটস কি এখানে এসে নীরব? এই প্রত্যেকটা হত্যার পেছনে ইসরায়েলের পেছনে মদদ দেয় আমেরিকার মতো এই সমস্ত কুলঙ্গার দেশগুলা। আমরা প্রতিবাদ জানাই এই বাংলাদেশ থেকে, আমরা প্রতিবাদ জানাই শাহজালালের পুণ্যভূমি থেকে, আমরা প্রত্যেকটা বাঙালি একতাবদ্ধভাবে আমরা প্রতিবাদ জানাই ইসরায়েলি নৃশংস গণহত্যার বিরুদ্ধে। যেভাবে হচ্ছে নৃশংসতা হচ্ছে ওখানে, যে স্কুলগুলোতে, ইভেন হচ্ছে রেফিউজি ক্যাম্পে যেভাবে আক্রমণ হচ্ছে, দিস ইজ ইনটলারেবল অ্যাকচুয়ালি। মানে এগুলো হচ্ছে দেখা যায় না। অ্যান্ড আমরা সবাই স্ট্রং থাকব এবং সকল প্রকার যতভাবে অসহযোগিতা করা যায় করব, বিকজ দিস ইজ এ ওয়ার দ্যাট দে স্টার্টেড অ্যান্ড উই হ্যাভ টু এন্ড ইট, তাই না? সো হোপফুলি আমাদের এই মনোভাবটা জাগ্রত থাকবে সব। ইসরায়েলের যে নৃশংসতা চলছে এর বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একাত্মতা জানিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। শুধু গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকেই নয়, আমরা আজকে দেখেছি যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে আজকে ফিলিস্তিনের পক্ষে, আজকে মানবতার পক্ষে কথা বলা হচ্ছে। আমরা শুধু মুসলিম হিসেবে আমরা এই দায়িত্ব পালন করব তা না, এটা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েলের পাশে যারা ছিল, যারা আছে, যারা এই অস্ত্রের যোগান দিচ্ছে, সেই প্রতিটা দেশের প্রতি, প্রতিটা মানুষের প্রতি, সেই হিসাবে যে আমেরিকা যে অস্ত্রের যোগানদাতা, এই আমেরিকার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে আমেরিকা যে দেশে পা রাখছে সে দেশ আর দেশ নাই, সে দেশে একটা ধ্বংসযোগ্য হয়ে গেছে। তারা আন্দোলন করে ঠিকই, কিন্তু আমেরিকার নাম মুখে নিতে চায় না। তারা ফিলিস্তিনের পাশে থাকে ঠিকই, কিন্তু আমেরিকার বিরুদ্ধে যাইতে চায় না। আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সরাসরি ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে দাঁড়াতে হবে। আজ পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের রক্ত পান করে কোনো জাতি নিরাপদ থাকতে পারে নাই। মধ্যযুগের আতঙ্ক চেঙ্গিস খান বাহিনী নিরাপদ থাকতে পারে নাই। মধ্যযুগের আতঙ্ক ক্রুসেডাররা কিন্তু নিরাপদ থাকতে পারে নাই। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদের ধর্মীয় যে জায়গাগুলো দান করা হয় ওয়াকফ বোর্ড, সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু দখল করার পায় তারা চলতেছে। আমরা এখান থেকে সেইটারও নিন্দাবাদ জানাই। সো আমাদের একটাই দাবি থাকবে, আমরা শুধুমাত্র মুখেই বলবো না, দাবি করব এবং আমরা কাজও করব। আমরা ওয়ারফিল্ডে যেতে পারতেছি না, আমাদের ভাইদেরকে যতটুকু সহযোগিতা করতে পারি আমরা ইকোনমিক্যালি সহযোগিতা করি। আমরা বয়কট করি ইসরায়েলের সকল শেয়ারের প্রোডাক্ট। মার্কেটে অবভিয়াসলি অনেক বিকল্প প্রোডাক্ট আছে, আমরা সেগুলো কনজিউম করব এবং ইসরায়েলের শেয়ার সকল প্রোডাক্টকে বয়কট করার আহ্বান জানাচ্ছি।